চাষা ধান কাটছে, ধান গাছ পুঁতছে, ওটাকে কি বলেন আপনারা? কি বলে? রোয়া। রোয়া এরা জানে, ওই ধান গাছ রোয়া। এই সময় এইরকম সুন্দর পোশাক পরে ৩-৪ জন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা চাষা ওই পুঁততে পুঁততে দেখেছে রাস্তার ধারেই জমি, তো বাবু কোথায় যাবে? বলে আরে জানিস না আমঝাড়ায় কীর্তন হচ্ছে, চল। হ্যাঁ কীর্তন আমঝাড়া? হ্যাঁ খেতে দেবে, সব ব্যবস্থা, যে যাবি তো চল। বলে তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটু কাদা টাদা গুলো ধুয়ে একটা ভালো জামা কাপড় পরে আসে। ও তো ছুটে বাড়ি গেছে, স্ত্রী বলছে কি গো এক্ষুনি চলে এলে? বলে ধান গাছ কাল লাগাবো, এখন হরিনাম শুনতে যাবো। বাবা কোনোদিন এরকম করো? খুব মনে আনন্দ তোমার বুড়ো বয়সে হরিনাম শুনতে যাবো। তা তুমি যাবে, আমি কি ঘরে পচে মরবো? তুমি যাবে, তাহলে তাড়াতাড়ি তৈরি হও। ও মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটু দেরি হবে। একটু দেরি হবে মেয়েদের। কি গো হলো? আরে যাচ্ছি, হয়ে গেছে। আমার পুরুষ ভাইদের বলছি এটা জেনে রাখো, যখন থেকে মেয়ে বা বউ বলবে হয়ে গেছে, তখন থেকে আধ ঘন্টা লাগবে। সত্যি কথা বলছি। আর যারা সাজগুজ পছন্দ করে তাদের কোনো ব্যাপার না, চললে কিন্তু ওটা কম। আরে হরিনাম শুনতে যাবে, এত দেরি কেন? আরে যাচ্ছি। বলতে বলতে মেয়েটা এসে গেছে, মণিমালা। ওমা মা কি কোথায় যাবে বেরোচ্ছ? কোথায় যাবে বেরোচ্ছ? একে সুস্কিপ, তাতে আবার দোষ। হরিনাম শুনতে যাব। হরিনাম শুনতে যাবে? আমি যাব? এরকম নোংরা জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, তোর তো ভালো জামা প্যান্টও নেই। ওমা পাশের বাড়ি কাকিমার থেকে একটা শাড়ি চেয়ে দেবে, যা গিয়ে বলে দেখ না। মণিমালা ছুটে গেছে, কাকিমা তোমার একটা কাপড় দেবে? ও মা, আমরা যে কাপড় পরি সেই কাপড়ের দাম জানিস? তোকে যে দেবো তুই তো কাছি আমাকে ফেরত দিতে পারবি না, তোর সে ক্ষমতা নেই। ওই কলতলায় কাপড় 2-4টে রাখা আছে, ওর মধ্যে থেকে যদি তোর পছন্দ হয় একটা নিয়ে যা। নোংরা ছেঁড়া কাপড় নেই। নানা কাকিমা থাক, আমি চলে যাচ্ছি। বড় লোকের বাড়ি তো, তাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়েটা বলছে মণিমালা শোনো, কি এরা দুর্গা পুজোয় আমাকে একটা ভালো শাড়ি দিয়েছিল জানো, সেই শাড়িটা আমি এখনো ভাঙিনি, তোমাকে দিচ্ছি, তুমি ওইটা পরে হরিনাম শুনতে যাও। মণিমালা বলছে না না কাকিমা, আপনি এই বাড়িতে কাজ করেন, আপনার কত কষ্ট, আপনাকে একটা কাপড় দিয়েছে, সেই কাপড়টা আমি পরবো? দরকার নেই, আমি বলছি তুমি যাও। শুনুন না কাকিমা, ওখানে তো চটে বসতে হবে, ধুলোবালি, কাপড়টা নোংরা হয়ে যাবে, আপনাকে কেচে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। কাজের মেয়েটা বাসন মাজতে মাজতে বলছে মণিমালা, পারলে ভালো করে একটু বেশি করে ধুলো মাখিয়ে কাপড়টা নিয়ে আসবে, তাতেও আমার ক্ষতি নেই। মণিমালা বলছে কেন কাকিমা, কেন এ কথা তুমি বললে? কাজের মেয়ে বলছে মণিমালা কেন বললাম জানো, আমি তো বাসন মাজতে মাজতে আমার সারাদিন কেটে যায়, জীবনে হরিনামও শুনতে যাওয়া হয়নি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিও নেওয়া হয়। হরিবাসরে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তাদের চরণের পরশ করা যে ধুলিকণাগুলো সব হরিবাসরেই পড়ে থাকবে। শাড়িটা ভালো করে মাখিয়ে আনলে আমি যেতে নাই পারি, তুমি আসার পর শাড়িটা একবার আমার গায়ের ওপর ঝাড়া দিয়ে নেব। কি হবে? সাধুগুরু বৈষ্ণবের স্থান কি হবে? বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানো কেলি, তর্পণ বৈষ্ণবের নাম।
মণিমালা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো, কাপড়টা পরছে। এইবার মা তো বেরোচ্ছিল, আবার মেয়ে বেরোতে শুরু করেছে, মানে আরো দেরি। এদিকে তো চাষা খালি ডাকছে, কি গো হলো? আরে হয়ে গেছে, যা তোমার মেয়ে আবার বেরোচ্ছে, যাবে, যা আজ আর যাওয়া হবে না গো, আমঝাড়ায় হরিনাম হয়ে যাবে, আর শোনা হবে না। ও যেতে যেতেই শেষ হয়ে যাবে। হয়ে গেছে গো, যাচ্ছি। বেরোতে যাবে, ছেলে এসে হাজির। কিরে স্কুল ছুটি হয়ে গেছে, কোথায় যাচ্ছে তোমরা? হরিনাম শুনতে যাচ্ছি আমঝাড়া, আমিও যাব। ব্যাস নাও, আবার একজন বাড়লো, লোক বাড়ছে খালি। বাবা বোন দিদি তো এখনো বেরোচ্ছে, ও বেরোতে বেরোতে মা আমাকে একটা পলিপ্যাক দাও, কটা ফুল তুলে নিয়ে, ফুলগুলো নিয়ে যাব, হরিনাম হবে, ওখানে তো ভগবান থাকবে, ভগবানের পায়ে দিয়ে দেবো। কত সৎ চিন্তা ভাবনা। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, ওই মায়ের কাছ থেকে একটা পলিপ্যাক দিয়েছে পেপার, ছুটে গিয়ে গাছে উঠেছে, নিচে তো ফুল নেই, আর গাছে উঠে যেই না হাত বাড়িয়ে কতগুলো ফুল তোলা হয়েছে, মনে মনে ভাবছে ওপরের ফুলগুলো একটু বড় বড়, ওই ফুলগুলোকে তুলি। যেই না উপরে উঠে হাতটা বাড়িয়েছে, বিষধর সর্প দিয়েছে দংশন করে। যা দংশন করেছো গাছ থেকে একবারে নিচে, চিৎকার করে উঠেছে, বাবা! রক্ত গড়িয়ে পড়ছে হাত থেকে, সারা শরীরটা নীল হতে শুরু হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, সাপের বিষ। ছেলেটা ভাবছে যদি এখনই চিৎকার করে জানাজানি করে দিই, তাহলে বাবা মা দিদি কারো হরিনাম শোনা হবে না। যা হয় হোক, আমি সঙ্গে চলে যাই, তারপর দেখা যাবে। বাবার হাতটা বগল দাবা করে ধরে চারজনেই চলল হরিনাম শুনতে। নামের মহিমাটা খালি দেখো, নামে গাছ নাচে, মোড়া বাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। এসে হরিবাসনে বসেছে, ছেলেটার হাতে সেই ফুলের পুটলিটা আছে, ধরে আছে। বাবা কি আমার শরীরটা না একটু কেমন হচ্ছে? কি হয়েছে বাবা? তোমাকে তো বলিনি, তুমি ভয় পাবে বলে। কি হয়েছে বাবা বল? অন্য কিছু নয়, শরীরটা কেমন লাগছে, আমি একটু এখানটায় শোবো। ও মা, অত কষ্ট করে হরিনাম শুনতে এলি, শুয়ে পড়বি? আচ্ছা শো, তুই আমার কোলে এসো। কোলে শো বাবা, শো। শেষ হলে শো। আহা, ছেলে মায়ের কোলে মাথা, বাবার কোলে ফাটা রেখে শুয়েছে। এইবার হরিনামটা এত সুন্দর লাগছে, মা ডাকছে, মোহন, ও মোহন ওঠ, মোহন ওঠ, কত সুন্দর হরিনাম হচ্ছে, আরে ওঠ না, ঘরে গিয়ে ঘুমাবি। কি গো, কিছু তো হয়েছে, সারা শরীর নীল হয়ে গেছে কেন? যেই মা হাঁক দিয়েছে, এবার চাষা ঘুরে দেখছে, সত্যি তো ছেলেটা শরীরটা নীল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকজন ছুটে এসছে, এসে একজন হাত ধরেই বলে, না রে, এ তো মারা গেছে। ও মা, এ তো সাপে কেটেছে মনে হচ্ছে, শরীর দেখে মনে হচ্ছে সাপে কাটা রোগী। এই রে, একে এক্ষুনি ওই প্যান্ডেল থেকে বাইরে কোথাও রেখে এসো, কাছে তো যাও। বাবা না হয় চুপচাপ থাকবে, মা কি থাকতে পারে? মা কেঁদে উঠেছে, মোহন, মোহন তুই কথা বল, বাবা মোহন তুই কথা বল। চাষা বলছে, তুমি কেঁদো না গো, হরিনাম চলছে, ছেলে মরে যায়, হরিনামটা শুনতে হবে। বলে তুমি কি বুঝবে, আমি তো মা, যন্ত্রণাটা আমি বুঝি, তুমি বুঝবে কি করে বলো? সবাই মিলে ধরাধরি করে বাইরে একটা গাছের তলায় শুইয়ে রেখে এলো। মোহনের মা চাষার স্ত্রী বলছে, আমি এখানে বসি, তোমরা হরিনাম শোনো।
চাষা শুনবে না, ও শুয়ে থাকে, থাক, মরে গেছে আর কি হবে, চলো আমরা হরিনাম শুনি। একটু পরেই তো হরিনাম শেষ হয়ে যাবে, আমরা চলে যাব বাড়ি, ওকে নিয়ে গিয়ে যা করার করবো। কই কই চলো, এসে মা বসেছে হরিনাম শুনতে, কিন্তু কোনো মা পারবে হরিনাম শোনার দিকে? কোনো মায়ের আর মন থাকবে? বলো মা। মা বারবার ওই পাশটায় তাকাচ্ছে আর দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে। এক কীর্তনিয়া শেষ, আবার কীর্তনিয়া আসবে, সেই সুযোগে সেদিকে ভোগ নিবেদন হচ্ছে ভগবানের। তা বলে চলে একটু ভোগটা দর্শন করে বাড়ি চলে যায়, আর কীর্তন শুনবো না, প্রসাদও পাবো না, চলো আমরা চলে যাই। মা যেই না হরিবাসর থেকে বেরিয়েছে, ওই ছুটে গেছে গাছের তলায়, ছেলেটা কেমন ভাবে আছে একবার দেখে, আবার গিয়ে ছেলের ওপর আছাড় খেয়ে পড়ল। চোখ খুলে দেখছে ছেলে তো নেই, মাটিতেই পড়ে কাঁদছি। হ্যাঁ গো, তোমার মোহনকে তো এইখানটায় রেখে গেছিলাম। ও ভাই, এখানে একজনকে শোয়ানো ছিল, দেখেছো না? তো তাহলে পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে গেছে, সবাই তো চেনে আমাদের, পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে জোগাড় টোগাড় করছে পোড়ানোর জন্য। তা বলে দেখো, কেঁদে তো কিছু হবে না, কাঁদলে ফিরবে, তাহলে তুমি কাঁদো সারাদিন রাত, কাঁদলে ফিরবে না তো, চলো একবার মহাপ্রভুকে দর্শন করে আমরা বাড়ি ফিরে। নাম যখন চলছে, দর্শন করে আমরা চলে যাই। তা গিয়ে দেখছে এবার তোই ভোগ দিলে মা পর্দাটা টেনে দেয়, আবার ভোগ নিবেদন হয়ে গেলে পর্দাটা খুলে, যেই না পর্দাটা খুলে দিয়েছে, চাষাতে সেই অচৈতন কি দেখছে, মোহন বসে বসে চরণে ফুল দেয় গো, 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 বলি কৃষ্ণ নামে এই মহিমা, বসে বসে চরণে ফুল দেয় গো, ওগো কৃষ্ণ নামে এই মহিমা, ওগো বেদে যাহার না পায় সীমা, হরি এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা, মোহন বসে বসে চরণে ফুল দেয় গো। অতএব নামের একটা মহিমা আছে, সাপে কাটলো বাইরে দিয়ে গেছিল এটা সত্য, নামের মহিমা কখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়ে গিয়ে তার সেই হাতে যে ফুল ধরা ছিল, যে ফুল নিয়ে সে মারা গেছিল, সেই ফুলগুলো নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করবে। অতএব ইচ্ছা যদি তোমার থাকে, সঠিক কঠোর ব্রত যদি নিয়ে চলতে পারো, তুমি জায়গায় পৌঁছাবেই পৌঁছাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। নর্মদা নদীর তীর সাজানো হচ্ছে, মন্ত্রে সব এনেছো? এনেছি মহারাজ, চাল ডাল খাদ্য দ্রব্য সবাইকে যা যা দেওয়া হবে সব এনেছো? এনেছি মহারাজ। বেশ, একে একে তোমরা লাইন দিয়ে দাও, আমি এবার দানব্রত যজ্ঞ শুরু করব। মহাদাতা সেজেছে বুঝে পূজার মহাদাতা সেজেছে এই কি কি দেওয়া হবে? রজত কান চনমনি
গাভী ভূমি রজত কাঞ্চনমণি ও কি শোভা রে নর্মদা নদীর তীরে রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে যে যাহা চায় রাজা তারে তারে সব করিছে মহাদাতা সেজেছে রাজ বুঝে মহাদাতা সেজেছে রাজ এই লাইন দিয়ে দাঁড়াও অনেক কুমার কি নেবে শালা খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। খাবার কথা বলতে মনে পড়তে সত্যি বহুদিন তো শ্বশুর বাড়ি যেতে পারি কীর্তনের জন্য জামাই খাতির পাইনি তবে আজকে ওই যে বাড়িতে আছে যে মায়ের বাড়িতে ভক্ত বাড়িতে সত্যি বাবু জামাই খাতির দুপুরবেলা কত রকমের তরকারি কত রকমের ব্যবস্থা কিন্তু হলে কি হবে ভালো জিনিস সহ্য হয় রাত্রি জেগে থেকে তো সব শুকনো হয়ে গেছে দিয়েছি অনেক ক্ষমতা নেই খাবার আমি না পারলেও মোটামুটি পার্টিরা আছে তুলে দেবে মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও সারা জীবন খাবার না কষ্ট পায় তুমি কি নেবে ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও বড় করে মন্দির করবে তুমি কি নেবে মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্ক ওটা আমার বাজলাম আমি ভাবছিলাম মাটিতে শোবো বিধি বড় দয়াময় মন্ত্রী আমার পালঙ্কটা ওকে দিয়ে দিও তুমি কি নেবে রতনলাল বোঝবাসী রাজামশাই আমাকে বস্ত্র দেবে ওকে 5 গাড়ি বস্ত্র দিয়ে দাও সারা জীবন বস্ত্রের না কষ্ট পায় ঠিক আছে বস্ত্র দাও তুমি কি নেবে হ্যাঁ এই বুড়ো বয়সে জমি নিয়ে কি করবে এই দেখো বলে 10 বিঘে জমি এক জোড়া হালে মন্ত্রী ওকে একটা শুলো দিয়ে দাও আর জমির ধারে নিয়ে যাও ও যতটা দরকার ওকে দিয়ে দাও জমি ওমা লোভে পাপে মৃত্যু 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে মন্ত্রী বলছে এই চাষা 20 বিঘে হয়ে গেছে আর নিয়ে কি করবে তুমি জমি বলে কেন জমিদার বাবু বলেছে যতটা ইচ্ছা নিতে 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে মন্ত্রী ডাকছে ঘোড়ার পিঠ থেকে নেবে ও ভাই ওঠো শুলোটা পতো কে পুতবে সে আর এপার বাংলায় নেই হরিবোল হয়ে গেছে মন্ত্রী ফিরে এলো জমিদার জিজ্ঞেস করলো মন্ত্রী মহারাজ ওকে জমি দিয়েছো বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে পেল মাত্র 3.5 হাত পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই ও দয়াল রে আমি তো এই জমির মালিক না ও প্রভু হে আমি তো এই জমির মালিক না পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো এই জমির মালিক না ও দয়াল রে আমি তো এই জমির মালিক না প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম সত্যিটা ভাবো ও মাইরা সবাই কিন্তু ঘর নিয়ে ব্যস্ত
রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্মারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি ঘষে ঘষে সাদা করে ফেলতেছে ঘর একবারে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই ঘরটা তোমার তো, হ্যাঁ, তা তোমার ঘর যদি হয় তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? একজন যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা জীবন ছাড় দেবো। তোমার এই ঘরের দরজাটা কবে খুলেছে বলতে পারবে না? কেন? মাতৃগর্ভে থাকাকালীন দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলতে পারবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে, বলো লিখে রাখে। তাহলে খোলার ডেট হবে না, বন্ধের ডেটও জানি না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, তুমি শুধু ব্যবহার করবে ভাড়া। কি ঘর তোমার নয়, ভাড়া। ভাড়া যদি কলকাতার দিকে কেউ থাকে জেনে নেবেন, মাসের 5 তারিখ হলে ভাড়া না দিতে পারলেই বাথরুমের জল বন্ধ। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়ার ঘর। মাসে মাসে যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে, ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। সাবধান, কারণ এটা তো ভাড়ার ঘর। তোমার ঘরের চাবি পড়ে হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জন্মের মানলই। ও দয়াল রে, আমি তো এই তাই গৌড়ে হরি হরি হরি। আমি তো এই জমির মালিক মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গার জল নিয়ে এবার ব্রত সমাপন করবে। মন্ত্রী বললে মহারাজ একবার আপনি জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চিৎকার করে উঠলেন, কি গো, আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার শেষ করব, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, রাজু আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হ্যাঁ, নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিল হরি হরি আমায় হরি। দান করো রাজা, প্রহরের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। ও মায়েরা সবাই কি খাচ্ছেন? প্রসাদ খাচ্ছেন? খুব ভালো ব্যবস্থা। প্রসাদ খাচ্ছেন আর খেয়ে হাতগুলো মাথায় মুছবেন ভালো করে। প্রসাদকে হাত মাথায় মুছলে কত কি হয়? জমের বাড়ি যেতে হয়। আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, আপনি একটাই ওইভাবে প্রসাদ করে দিলেন মানে 18টা তীর্থস্থান অপবিত্র হয়ে গেল। অবে প্রসাদ পান তাতে দুঃখ নেই, প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে বস্তু অবশিষ্ট তাকে বলা হয় প্রসাদ।
কিন্তু প্রসাদ চাপে হাতটা ধুতে হবে, মাথায় মুছে দেবেন না। অনেককে দেখেছি চরণামৃত খেলো, অন্যায়, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। 18টা তীর্থস্থান আছে আপনার দেহে, আপনি জানেন নিজে? জানেন না, খবর রাখেন না, বাইরের খবর নিতে ব্যস্ত, নিজের খবর রাখেন না। কি চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মধ্যে বসি ভদ্রা, যোগা জিহুবাতে নারদ, মজায় কুণ্ড, কালী জুবাই গঙ্গা দুটি গয়া গঙ্গা জল, সরস্বতী কণ্ঠেতে কানাই, উদয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, উদয়ে থাকে কৃষ্ণ, বলরাম হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভি মূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গ মূলে সদাশী, নয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, বসুমতী 18 মোকামের তত্ত্ব, 18 মোকামের তত্ত্ব, জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতা, দূরে নেই দোকানে, দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতা মানে। ও মায়েরা, বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনের পরিযায় বা। এখন নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধো তোমার। শুনুন মহারাজ, আমি যেচে আছি, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দান দেবেন দেবেন, না দেবেন চলে যেতে বলবেন, কিন্তু এই অসৎ আচরণ ভালো নয়। কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। শুনুন মহারাজ, আপনি বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যে পাপ আপনি আজকে করলেন, যে অপরাধ আজকে আপনি করলেন, আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। যা বলে দিয়েছে, ওমা নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে না মুনিবর,
নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মুনিবর যে যন্ত্রণা নিয়ে এই জন্মটা কাটালাম, এই যন্ত্রণা আর যেন জীবনে না পাই। নারদ মুনি কৃপা করে বললেন, বলো মা কি পেলে তুমি খুশি হবে? এই যেই বলেছে বলো মা, তখনই দেখলো রমণী যে এই সুযোগ, সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে। দিন মুনিবর কি নেবে মা বলো? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত, আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মনে, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মনে, হরি ভক্ত আমি আশীর্বাদ করে গেলাম, যে ব্রত তোমরা করেছো এক জন্ম নয়, তোমরা 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গেই থাকবে। ও মায়েরা, এটা জানেন তো কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়? 7টা জন্ম। থাক, এটা পরে বলবো, অন্য কোনো দিন দেখা হলে বলবো। থাকার ইচ্ছা একসঙ্গে নাকি? সত্যি বলছে, আবার তাহলে ভাড়া করতে হবে। আরে এমনিতেও ভাড়া করতে হবে, কি দেখা হবে, যারা এই পথে আছে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। মুনিবা শ্রদ্ধেয় গৌর ভক্তবৃন্দ এবং আমার মায়েরা, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমরা আজ ধন্য যে দামোদর ব্রত উপলক্ষে মায়েরা এত বড় একটা অনুষ্ঠান করছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেই জন্য আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। শুধু একটা অনুরোধ করতে যাচ্ছি, যে যেখানে আপনারা এসেছেন এটা আজকে আমঝাড়া গ্রাম নয়, এখানে নাম কীর্তন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে মধুর মধুর বৃন্দাবন হয়। তাই আপনারা এই বৃন্দাবনে এসেছেন, আপনাদের চরণ ধরে নিয়ে আমরা ধন্য। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি করজোড়ে একটা অনুরোধ করছি, যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত্রি এখানে গান হবে। এরপরে বিশ্বজিৎ খাড়া আসছেন, তারপরে আমাদের রাসগান আছে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এখানে সেবা না করে কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, এবং সারা রাত্রি ভেবে এখানে থাকবেন। প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কোন ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যাবে? সেটা হচ্ছে 21 বছর আপনাকে নির্জলা একাদশী ব্রত করতে হবে। বুঝে নিলে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহার একত্রে মরণ। রাজা রানী হইল দোহার একত্রে মরণ। তাহলে দুজন আবার জন্মালো কোথায়? সিংহপুর। সবর সবরী একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সময় রামচন্দ্র 14 বছরের জন্য মনে গেছিল, এই গুহকের সঙ্গে ভগবান রামচন্দ্রের বন্ধুত্ব হয়। কি করে বন্ধুত্ব? চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। কি হলো? ও সেবায় সর্বনাশ।
হ্যাঁ গো, গানটা শেষ হলে গেলে হতো নি, এখনই খেতে যেতে হবে? না না, ঠিক আছে, যার পেট কাঁপছে তাকে তো যেতেই হবে। চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল ওরে, বলো না কি কুল বিদুরের ছিল খাইলো যাহার ঘরে। আইলো যাহার ঘরে, বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী গো। বলো না কি সাধনা করিল গোকুলে গোপের নারী। ও গো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, এই মাসে কৃষ্ণ যে ভজে তারি, হরি ও গো শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারে। বলি জাতি কুলের বিচার নাই, জাতের কুলের বিচার নাই, সবাই কৃষ্ণ ভজ ভাই, জাতি কুলের বিচার নাই। সবাই কৃষ্ণ ভজবান, বলি হরি হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই, হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই। সবাই কৃষ্ণ ভজবান। আস্তে ও জঙ্গলের ভেতর থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরছে, কেমন? আর এদিকে ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ওই জঙ্গলের মধ্যে চিৎকার শুরু করেছে, কেউ আছো? আমাকে একটু জল দেবে, কেউ আছো? খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দাও না গো। ধীরে ধীরে গুহা কাঠের বোঝাটা নামিয়েছে, নাবিয়ে মনে মনে ভাবছে একবার গিয়ে দেখি তো কি, একবার গিয়ে দেখি কে। ও লোকটা, এই জঙ্গলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু কাজে এসেছিলাম, এখানে জল নেই, কে তোমাকে জল দেবে? এখানে কোথাও জল নেই। ভগবান বলছে একটু জল পাওয়া যাবে না? বললাম তো এখানে জল নেই গো, এখানে জল পাবে না তুমি, এখানে এক ফোঁটাও জল পাবে না। তুমি এক কাজ করতে পারো, এখান থেকে বেরিয়ে চলে যাও, খানিকটা দূরে গেলে হয়তো পেতে পারো। এখানে জল নেই তোমাকে বলছি তো। ভগবান বলছে একটু জল না পেলে আমি মরে যাব। ছেলেটা মনে মনে ভাবলো, মা বলেছিল খোকা, কেউ যদি বিপদে পড়ে তাকে বাঁচাবি। কি এটা ভগবানও তাই করে, তাই না? তবু আমরা ভগবানকে বলি ভগবানের বিচার ঠিক নেই, এক চোখে বিচার করে, বলি কি বলি না? কিন্তু শুনে রাখো, হরির উপরে হরি হরি সভা পায়, হরির ওপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া লরি হরিতে লুকায়। এই তত্ত্বটা বুঝলে? হরির উপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কিছু বুঝলে মায়েরা? বুঝতে পারোনি? একটা সরোবর, জল, জলে হরি, তার উপর একটা পদ্ম পাতা, সেটাও হরি, তার উপর একটা ব্যাঙ বসে বসে মুখ নাড়ছে, সেও হরি, ওদিক থেকে একটা সাপ ব্যাঙটাকে দেখে ছুটে আসছে, সেও হরি, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। এখন এর পালাবার আগেই সাপ এসে খপাপ করে ধরে নিয়েছে। আর যেই ধরে নিয়েছে, ব্যাংকটা ওই তোমার মতো একই কথা বলছিল, এক চোখ ভগবান বিচারে ঠিক নয়, আমাকে ধরে ফেললো, আমাকে খেয়ে মেরে ফেলবে এক্ষুনি, যা। ভগবান বলছে সাপ ওকে ছেড়ে দে। সাপ বলছে আমি আজকে সারাদিন কিছু খাইনি, একেই খেয়ে যেন বেঁচে থাকতে পারি। ব্যাং বলছে ভগবান বাঁচাও, সাপ বলছে আমার আহার দাও। কোন দিকে যাবে ভগবান এবার বোঝো। ভগবান ঠেলায় পড়ে গেছে, সাপ বলছে আহার দাও, একে খেয়েই বাঁচবো, আর ব্যাং বলছে প্রভু তুমি তো ভগবান, আমাকে বাঁচাও। ভগবানের বিচার এবার কি হবে? কাকে বলবে? যদি সাপকে বলে খেয়ে নাও, তাহলে এক চোখ, যদি ব্যাংকে বলে তুই পালিয়ে যা, তাহলে এক চোখ। ভগবান দেখলো বিচার এমন করতে হবে নড়ে না যায়। সাপকে বলছে ওটা খাবি তুই? বলছে হ্যাঁ, এটা খেলেই আজ চলে যাবে।
তাহলে ধরেছো তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, ধরেছো তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, যত জ্বালা আসে আসুক ধরেছো তো ছেড়ো না। যত জ্বালা আসে আসুক ধরেছ তো ছেড়ো না। যারা কৃষ্ণ ভজনের পথ ধরেছো যতই জ্বালা আসুক ছেড়ো না। বুঝে নিলে? ধরেছো তো ছেড়ো না। ধরেছ তো ছেড়ো না। এই ভালো করে বুঝে নাও, সাপকে ভগবান বলছে ধরেছিস যখন ছাড়বি না, চেপে ধরে রাখ। আর ব্যাং ব্যাং বলছে প্রভু আমাকে বাঁচাও, বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, বেশি নড়াচড়া করো না। বেশি নড়াচড়া করো না। ব্যাং কিন্তু শুনে নিয়েছে, সাপ শুনলো না, সাপ মরে এলো। কিরম হলো? যেই ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাগলো তাহলে ব্যাং মরে গেছে। আর এটা জেনে রাখুন, মরা ব্যাং সাপ খাবে না, ও জ্যান্ত না হলে খাবে না। যেই ধরেছে ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাবলো সালা মরে গেল, যা। এইবার ব্যাংটাকে ছেড়ে দিয়ে সাপ হাঁ করছে, এতক্ষণ ধরেছিল তো কষ্ট হয়েছে, হাঁ করছে। ভগবান আওয়াজ দিচ্ছে লাফাও লাফাও পায়ে লাফাও, লাফাও লাফাও বায়ে লাফাও, সাপের হলো পাঁচো কানা, লাফাও লাফাও পায়ে লাফাও। সাপের হলো বাচক বাঁকা, বাঁকাও বাঁকাও। বুঝে নিলে? তাহলে ভগবানের সিদ্ধান্ত চূড়ান্ত কি বিচার সঠিক। তোমাকে বলেছিলাম ধরবে ছাড়বে না, তুমি ছাড়লে কেন? ছাড়লে আর পাবে না। এ জগতে যারা একবার ছেড়েছে তারা জীবনে, শোনো, যে গেছে জীবনে আসবে না, আর যে একবার এসে গেছে সে জীবনে যাবে না। যে খেয়েছে একবার সে জীবনে খাবে না। কি বিষ খেয়ে যদি কেউ বেঁচে যায় আর জীবনে খাবে, খাবে? পেটে যখন জল ঢুকিয়ে নল ঢুকিয়ে ওয়াজ মারবে, বাবরে বাবরে, ও আর জীবনে খাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও লোকটা এখানে কোথাও জল নেই, তবু তুমি চাইছো আমি দেখছি খুঁজে। ছেলেটার বুদ্ধি দেখুন, ওইটুকুনি ছেলে ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে ধরে আঙুল দিয়ে চোখ ঘষে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দাই। ভজ মন রাম চরণ সুখ দায়। जाक चरणन में पासन उद्धार, जाको चरण में पासन उद्धार। माधव तरनी शरणकारी, राम चरण सुखदाय। रामचरण सुखदाई। ভজ মন রাম চরণ সুখ দায়। ও লোকটা কচু পাতা একটু জল আছে, খেয়ে নাও। ভগবান দুই হাত দিয়ে কচু পাতার জলটা ধরেছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল? এমন স্বাদ কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহা ভগ্নী চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? কি হলো? ঠাকুর
তোমার জাত মরে গেল তো কেন? আরে আমরা তো চন্ডা মেলেচ্ছ জাতি, আর তুমি তো ঠাকুর, তুমি আমায় ছুঁয়ে ফেললে। গুহ, কে বলেছে তোকে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই শোনো, সব কথা ছাড়। তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে? তুমি অত বড় লোক আর আমি আমি এইটুকুনি ছেলে, আমি তোমার বন্ধু হব? ওসব কথা নেই, বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই এখন আসছি না ঠাকুর, মা গেলে বকবে, অনেক দেরি হয়ে গেছে, কাঠ বিকালে রান্না হবে। আসি ঠাকুর। দেরি করলো না, কাঠের বোঝা নিয়ে গুহা মনের আনন্দে যাচ্ছে। তাড়াতাড়ি মনের আনন্দে গুহা কাঠের বোঝা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, মনে খুব আনন্দ। দেরি হয়েছে তো কি হয়েছে, মা মারে দুঘা মার খেলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। এই গুহা, মা 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 মা, এত দেরি? গুহা এত দেরি কেন? ওমা, তোমাকে তো মিথ্যে বলবো না। একজন বিপদে পড়ে গেছিল, জল বিহনে গলা শুকনো হয়ে মরে যাবে এরকম অবস্থা, তাকে একটু জল খাওয়ালাম। জল কোথায় পেলি? কেন? চোখ থেকে বার করে জল খাওয়ালাম, আর যেই চোখ থেকে বার করে তাকে জল দিলাম, সে কি খুশি জানো মা? গুহা, সত্যি করে বল, তোর গা দিয়ে এই গন্ধটা উঠছে কেন? কি ব্যাপার রে? ওমা, তা তো জানি না। লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা ঘুরে যাচ্ছে কেন? তিনি যে মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ও গুহা, কি সেই লোকটা তোকে জড়িয়ে ধরেছিল? হ্যাঁ, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথায় যেন বজ্রপাত। গুহা রে, গুহা রে, সত্যি করে বল না বাপ, তুই কাকে চোখের জল খাইয়েছিস? গুহা বলে, মা গো, আমি তাকে চিনি নাই, সে জল চাইলো, কেবল জল দিলাম। সবরী মা বুঝে ফেলেছে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ এ ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে থাকে না। নিতাই গৌর হরি। গুহা, কি মা? আমি তো তোর মা। হ্যাঁ, আমার একটা কথা রাখবি বাবা। কি? কালকে তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি বলবো, কিন্তু জানো মা, সঠিক বললে বন্ধু বাড়িতে আসবে না। তাহলে আমাকে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মা বলছে, শোন না বাবা, মায়ের জন্য না হয় একটা দুটো মিথ্যে বলবি, তবে যখন মিথ্যে বলবি কান ধরে বলবি, মনে থাকবে? যখন মিথ্যে বলবেন বাড়িতে, না শিখিলেও বিপদ। যখন মিথ্যে বলবেন কান ধরে বলবেন। কি হবে মা? কান ধরে বললে পাপ হবে না? না, কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। ঠিক আছে মা, তাই হবে। আর গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে, তাহলে চিন্তা নেই।
ঠিক আছে মা, আমি চেষ্টা করব বন্ধুকে আনা। পরের দিন গুহক খেলতে গেছে, দেখতে দেখতে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। একে একে বন্ধুদের সবাইকে বললো তোরা চলে যা, আমি যাচ্ছি। গুহক বসে আছে, মনে মনে ভাবছে এবার তো বন্ধুর আসার সময় হয়ে গেছে, আমি গান গাই তাহলে বন্ধু ঠিক এখানে দাঁড়াবে। গুহক প্রাণ ভরে গান গাইছে। এই গানটি আমাকে আপনাদের শোনাবো, তবে তার আগে একটা কথা বলি। আপনারা যারা আমাকে আগে থেকে দেখছেন, এখন কিন্তু লুকসটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এই আমার মায়ের জীবনের শেষ গান আমাকে শিখিয়ে দিয়ে তিনি বিগত জ্যৈষ্ঠ মাসে বিদায় নিয়েছেন। সেদিন যদিও আমি গানে ছিলাম শান্তিপুর, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, কিন্তু কীর্তন তো ছাড়তেই হবে, শেষ না হলে তো ছাড়বে না। আর এখন সেই মানুষের সহৃদয় নেই যে ওনার বাড়িতে বিপদ আগের দলকে বললে 1 ঘন্টা আগে উঠে যাবে। কীর্তন শেষ করলাম, করে বাড়িতে এলাম, তখন মোটামুটি ঠিক। পরের দিন চলে যাক, দেখা করে গেছে, এটাই যথেষ্ট। জল দিয়েছি মুখে, জলও খেয়েছে। ঠিক এর 1 সপ্তাহ আগে আমাকে হঠাৎ একদিন বলছে এই গানটা একটু লিখে নে না বাবা, কারণ আমার মনে হয় বেশি দিন নয়। তখনই আমরা বুঝলাম যে আমার মা ছিলেন পরম সাধিকা, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করতেন প্রতিদিন। যার 60 দিন লেখা ছিল পরমায়ু, ডাক্তার লিখে দিয়েছিলেন 22টা বছর লিভার ক্যান্সার নিয়ে। শুধু নামের উপর তার আস্থা, আর নাম নিয়েই বেঁচেছিলেন। যখনই দেখি দিন রাত, হয়তো কাম থেকে ফিরেছি ভোর 4টের সময়, দেখি জপ চলছে। কি গো মা, সৌমি ঘুমিয়েছি 1 ঘন্টা, জপ চলছে দিন রাত। চলুন সেই গানটা আপনাদের শোনাই। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, ক্ষতি কেতা শঙ্খ ঘন্টা নইবা যদি বাজে, আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর
ঠাকুর আমার হিয়ার মাঝি। তবে এই কদিনের অনুভবে বুঝতে পারলাম জগতে যার মানে তার পৃথিবীতে আর কি। ও রাত্রি 3টে বাজুক 2টো বাজুক ঢুকলেই বলবে বাবা খেয়ে এসছিস, কিছু খাবি বাবা, আর জিজ্ঞেস কিছু করবো না। ভগবান রামচন্দ্র ফিরে আসছে। গুহ, সন্ধে হয়ে গেল, এখনো বসে আছিস? কানটা ধরেছে। ঠাকুর পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলছে আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলছে তাহলে তো ভালোই হয়, তুমি যদি দিয়ে আসো আমাকে তাহলে তো ভালোই হয়। ভগবান বলছে আমারও ভালোই হয়। কেন? ভগবান মনে মনে ভাবছে গুহক, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে ছলে বলে কলে কৌশলে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি। ও গুহক রে, ও গুহক রে, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, রাঙা চরণ দুটোই আমি বুকে ধরবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে বুকে ধরে আমি সেদিনের ঋণ শোধ করব। সেদিনের ঋণ শোধ করিব। গুহক বলছে ও ঠাকুর কি বিড়বিড় করছো? ভগবান বলে কিচ্ছু নয়, ওঠ কাঁধে ওঠ দিয়ে আসি। গুহক বলছে উঠবো কি করে? ভগবান বলছে কেন, আমি বসছি, তুই কাঁধে পা দিয়ে ওঠ। গুহক বলে না না, তোমার কাঁধে পা দেবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ওই ডালটার তলায় গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে ও গুহক, এই যে বললি তোর পায়ে ব্যথা, বাড়ি যেতে পারছিস না? শোনো না ঠাকুর, হেঁটে বাড়ি যেতে পারবো না, কিন্তু গাছে উঠতে পারবো। ভগবান বলে ও হো হো হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গুহক উঠলো গাছে, ভগবান গাছের ডালের নিচে, গুহক ঝুঁক করে 2 পা দিয়ে বসলেন, ভগবান 2 হাত দিয়ে ভক্তের 2টো পা চেপে ধরেছে। আহা, ভগবান রামচন্দ্র ভক্তকে কাঁধে নিয়ে হাঁটছে। খানিকটা গেছে, গিয়ে গুহক বলছে ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না। কি করে বুঝলি? তোমার কষ্ট হচ্ছে, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিলি, চোখের জল খাইয়েছিলি, আজ আমি চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণ শোধ করছি, শোধ করছি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। ও গুহ, আমাকে 1 গুণ দিলে আমি 100 দিরে, আমাকে 1 গুণ দিলে আমি 100 দিরে। যে জন একবার বলে আমার হয় রে, আমি জন্মের মতো তার হয়ে যে যাই। জন একবার বলে আমার হয় রে, মতো তার হয়ে যে জন একবার বলে আমার হয় রে। গুণ দিলে 100 দিরে। কি ব্যাপার গো, 9:30 বেজে গেল তো, আমি দেখিনি 9টা পর্যন্ত টাইম ছিল, 9:30 বেজে গেছে, আমার দেখাই হয়। ছেলেগুলো কি করে কি জানে। হ্যাঁ, ঠাকুর ঠাকুর কি বলছো তুমি? ভগবান বলছে গুহা, তোকে বইতে আমার কষ্ট হচ্ছে, আমি সেজন্য কাঁদিনি, তাহলে কার্য কেন? সত্যি করে বলো। তখন ভগবান গৌর কারণ বলছে। কি বলছে শোনো। ও গুহা, কাঁদছি কেন জানিস? কেন?
যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো। ভক্তের চরণ যে এত ভালো লাগে এটা আজকে প্রথম জানলাম। তুমি আমায় আশীর্বাদ করো যেন প্রতি জন্মে প্রতিবারে একবার করে আমি ভক্তের চরণ ধুলি বক্ষে পাই। ভক্তের চরণ ধুলি বক্ষে পাই। ও গুহক রে, গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম হবে না, ভেবেছিলাম হবে না, কিন্তু আজকে তোর চরণ দুটো বক্ষে পেয়ে বক্ষে পেয়ে কি হলো জানিস, আমার ইহ জনম ধন্য হলো, ইহ জনম ধন্য হলো, ইহ জনম ধন্য। তুই এমনি করে চরণ দিবি বলি প্রতি জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি। এমনি করে চরণ দিবি, ও জনম ধন্য হলো। হ্যাঁ রে, আর কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, অবরীর করলে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রহি চমকিতে। এই গুহা কোথায় উঠেছিস? গুহা ঝাঁপ দিয়ে নেমেছে। সবরী মা বলছে, হ্যাঁ রে বাবা, ওমা এই আমার বন্ধু, দেখে নাও ভালো করে। বন্ধু, এটা আমার মা। সবরী মা দেখে দু চোখ জল, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার পরে যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। তোমার চিন্তা নেই গো, আমরা জাতিতে চন্ডাল বলে, জাতিতে চন্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। ভগবান বললে হবে না। কেন হবে না? পিতার আদেশ। রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর মনে মনে ভ্রমণ করিবা। পিতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারবো না, আমি তোমার ঘরেও ঢুকবো না, ফলও খাবো না। তবে কথা দিলাম মা, তোমার যখন এত ইচ্ছা আমাকে ফল খাওয়াবে, আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তারপরে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগরে। যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজ কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, হরি 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 চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, হরি 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 কথা দিলাম, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। আবার একসঙ্গে মৃত্যু, আবার একসঙ্গে সংসার। কোথায় জন্মালো? যমুনানগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বিধিনী, সুখের সংসার। কিন্তু বেদ বৃন্দাবনে আজও লীলা প্রযোজ্য, প্রকাশিত। তঞ্চু আর তঞ্চি দুই পাখি সকালবেলা স্বামী স্ত্রীতে মধুর মিলনে আবদ্ধ। সেই সময় বেদ পুরুষ পাখিটাকে মেরে দিল। তঞ্চি অভিশাপ দিল, সন্ধ্যে বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেদিনী মধুরার বাগান থেকে ফল পাড়ে
আর ওই বৃন্দাবনে গিয়ে ফল বিক্রি করে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধন্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল আসতে। ওমা ভগবান উঠানে কি মেলা ছিল? ধান চোল করে তুলে নিয়ে যাচ্ছে। এই যে ওই ধানগুলো পড়ছে সব নিচে, পায়ের চিপা লাগছে, চিপিটকের সৃষ্টি হচ্ছে, যেটা প্রসাদ পেলেন ছিঁড়ে। কেমন? অবশেষে ছটি ছিল ফলহারানি ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। হাত পাতে মনের হরিষে, হাতে পাতে মনের হরিষে। হাত পাতে মনের হরিষে। হাতে পাতে মনের হরিষে। ভগবান ফল নিলেন, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হই দুই রূপ। রসরাজ মহাভাব দুই রূপ। রসরাজ মহাভাব হই দুই রূপ। রসরাজ মহাভাব দুই রূপ। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। শোনে ভগবানের মধুর মিলন। মিলে জয় দাও বলো হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী। ভজনিতাই গৌরাধেশা। হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশা। হরে কৃষ্ণ। ভজনিতাই গৌরাধেশা। ভজনিতাই গৌরাধেশা। বিশেষ ঘোষণা আমাদের কাছে